হজরত উমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহুয়ের শাসনকাল ছিল ইনসাফ ও ন্যায় বিচারের এক স্বর্ণযুগ। নিজের ছেলের বিচার করার এই ঘটনাটি প্রমাণ করে যে ইসলামের আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিচে ঘটনাটির পূর্ণ বর্ণনা দেওয়া হল। ঘটনার প্রেক্ষাপট: খলিফা উমর রদিয়াল্লাহু আনহুয়ের এক ছেলে ছিলেন যার নাম ছিল আবু শাহমা। তিনি মিশরে অবস্থানকালে ভুলবশত বা অসতর্কতাবশত মদ্যপান করে ফেলেন। কিছু বর্ণনা মতে এটি ছিল নেশাজাতীয় পানীয়। অপরাধবোধ থেকে তিনি নিজেই মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহুয়ের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন এবং ইসলামের নির্ধারিত শাস্তি প্রদানের অনুরোধ করেন। হজরত আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু খলিফার ছেলের সম্মানে প্রকাশ্যে শাস্তি না দিয়ে ঘরের ভেতর শাস্তি কার্যকর করেন। খলিফা উমরের কঠোর অবস্থান: যখন খলিফা উমর রদিয়াল্লাহু আনহু এই খবর পেলেন, তিনি অত্যন্ত ব্যথিত ও রাগান্বিত হলেন। তিনি আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি লিখলেন, যার সারমর্ম ছিল, তুমি কেন তাকে সাধারণ মানুষের মতো প্রকাশ্যে শাস্তি দিলে না? সে কি খলিফার ছেলে বলে বিশেষ কোনো সুবিধা পাবে? তিনি অবিলম্বে আবু শাহমাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। আবু শাহমা যখন মদিনায় পৌঁছান, তখন তিনি অসুস্থ ও দুর্বল ছিলেন। তবুও উমর রদিয়াল্লাহু আনহু ন্যায়ের প্রশ্নে অটল ছিলেন। শাস্তি কার্যকর ও ন্যায় বিচার: মদিনার সাহাবিরা উমর রদিয়াল্লাহু আনহুয়ের কাছে অনুরোধ করেন যেন ছেলেটির অসুস্থতার কারণে শাস্তি মওকুফ বা শিথিল করা হয়। কিন্তু উমর রদিয়াল্লাহু আনহু বললেন, যদি আজ আমার ছেলে অপরাধ করে পার পেয়ে যায়, তবে কাল আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কিয়ামতের দিন কি উমরের পরিবারকে আলাদা সুবিধা দেওয়া হবে? তিনি প্রকাশ্যে ভরা মজলিসে আবু শাহমাকে বেত্রাঘাত করার নির্দেশ দেন। শাস্তি চলাকালীন আবু শাহমা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং ব্যথায় আর্তনাদ করতে থাকেন। বর্ণনা মতে শাস্তির শেষ পর্যায়ে বা তার কিছুকাল পরেই আবু শাহমা মৃত্যুবরণ করেন। কিছু বর্ণনায় আছে শাস্তি শেষ হওয়ার পর তিনি মারা যান। শেষ বিদায় ও শিক্ষা: ছেলের মৃত্যুতে বাবা হিসেবে উমর রদিয়াল্লাহু আনহু শোকাহত ছিলেন, কিন্তু খলিফা হিসেবে তিনি ছিলেন তৃপ্ত যে তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পেরেছেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার নিজের সন্তানের ওপরও তোমার আইন প্রয়োগে কোনো শিথিলতা দেখাইনি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন।